नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব 12। স্থান বেলুড় ভাড়াটিয়া মঠবাটি। কাল ফেব্রুয়ারি 1898। বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বরবাবুর বাগানে স্বামীজি মঠ উঠাইয়া আনিয়াছেন। আলমবাজার হইতে এখানে উঠিয়া আসা হইলেও জিনিসপত্র এখনও সব গুছানো হয় নাই, ইতস্তত পড়িয়া আছে। স্বামীজি নূতন বাড়িতে আসিয়া খুব খুশি হইয়াছেন। শিষ্য উপস্থিত হইলে বলিলেন, দেখ দেখি কেমন গঙ্গা, কেমন বাড়ি, এমন স্থানে মঠ না হলে কি ভালো লাগে। তখন অপরাহ্ন। সন্ধ্যার পর শিষ্য স্বামীজির সহিত দোতলার ঘরে সাক্ষাৎ করিলে নানা প্রসঙ্গ হইতে লাগিল। ঘরে আর কেহই নাই। শিষ্য মধ্যে মধ্যে উঠিয়া স্বামীজিকে তামাক সাজিয়া দিতে লাগিলেন এবং নানা প্রশ্ন করিতে করিতে অবশেষে কথায় কথায় স্বামীজির বাল্যকালের বিষয় জানিতে চাহিল। স্বামীজি বলিতে লাগিলেন, অল্প বয়স থেকেই আমি ডান পিটে ছিলুম, নইলে কি নিঃসম্বলে দুনিয়া ঘুরে আসতে পারতুম রে। ছেলেবেলায় তাঁর রামায়ণ গান শুনিবার বড় ঝোঁক ছিল। পাড়ার নিকট যেখানে রামায়ণ গান হইত, স্বামীজি খেলাধুলা ছাড়িয়া তথায় উপস্থিত হইতেন। বলিতেন, রামায়ণ শুনিতে শুনিতে এক একদিন তন্ময় হইয়া তিনি বাড়িঘর ভুলিয়া যাইতেন এবং রাত হইয়াছে বা বাড়ি যাইতে হইবে ইত্যাদি কোনো বিষয়ে খেয়াল থাকিত না। একদিন রামায়ণ গানে শুনিলেন হনুমান কলাবাগানে থাকে। অমনি এমন বিশ্বাস হইল যে সে রাত্রি রামায়ণ গান শুনিয়া ঘরে আর না ফিরিয়া বাড়ির নিকটে কোনো এক কলাবাগানে কলাগাছ তলায় অনেক রাত্রি পর্যন্ত হনুমানের দর্শনাকাঙ্ক্ষায় অতিবাহিত করিয়াছিলেন। হনুমানের প্রতি স্বামীজির অগাধ ভক্তি ছিল। সন্ন্যাসী হইবার পরেও মধ্যে মধ্যে মহাবীরের কথা প্রসঙ্গে মাতোয়ারা হইয়া উঠিতেন এবং অনেক সময় মঠে শ্রী মহাবীরের একটি প্রস্তর মূর্তি রাখিবার সংকল্প প্রকাশ করিতেন। ছাত্রজীবনে দিনের বেলায় তিনি সমবয়স্কদের সহিত কেবল আমোদ প্রমোদ করিয়াই বেড়াইতেন। রাত্রে ঘরের দ্বার বন্ধ করিয়া পড়াশোনা করিতেন। কখন যে তিনি পড়াশোনা করিতেন তাহা কেহ জানিতে পারিত না। শিষ্য, মহাশয়, স্কুলে পড়িবার কালে আপনি কখনো কোনরূপ ভিশন দেখিতেন? আপনার দিব্যদর্শন হইত কি? স্বামীজি, স্কুলে পড়বার সময় একদিন রাত্রে দোর বন্ধ করে ধ্যান করতে করতে মন বেশ তন্ময় হয়েছিল। কতক্ষণ ওইভাবে ধ্যান করেছিলাম বলতে পারি না। ধ্যান শেষ হলো, তখনও বসে আছি। এমন সময় ওই ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বাহির হয়ে সামনে এসে দাঁড়ালেন। তাঁর মুখে এক অদ্ভুত জ্যোতি, অথচ যেন কোনো ভাব নাই। মহাশান্ত সন্ন্যাসী মূর্তি, মুণ্ডিত মস্তক, হস্তে দণ্ড ও কমণ্ডলু। আমার প্রতি এক দৃষ্টে খানিকক্ষণ চেয়ে রইলেন, যেন আমায় কিছু বললেন এরূপ ভাব। আমিও অবাক হয়ে তাঁর পানে চেয়েছিলাম। তারপর মনে কেমন একটা ভয় এলো। তাড়াতাড়ি দোর খুলে ঘরের বাইরে গেলাম। পরে মনে হলো, কেন এমন নির্বোধের মতো ভয়ে পালালুম। হয়তো তিনি কিছু বলতেন। আর কিন্তু সে মূর্তির কখনো দেখা পাইনি। কতদিন মনে হয়েছে, যদি ফের তার দেখা পাই তো এবার আর ভয় করব না, তার সঙ্গে কথা কইব। কিন্তু আর তার দেখা পাইনি। শিষ্য, তারপর এ বিষয়ে কিছু ভেবেছিলেন কি? স্বামীজি, ভেবেছিলাম, কিন্তু ভেবেচিন্তে কিছু কুলকিনারা পাইনি। এখন বোধহয় ভগবান বুদ্ধদেবকে দেখেছিলুম। কিছুক্ষণ পরে স্বামীজি বললেন, মন শুদ্ধ হলে, কাম কাঞ্চনে বীতস্পৃহ হলে কত ভিশন দেখা যায়, অদ্ভুত অদ্ভুত। তবে ওতে খেয়াল রাখতে নেই। ওই সকলে দিনরাত মন থাকলে সাধক আর অগ্রসর হতে পারে না। শুনিসনি, ঠাকুর বলতেন, কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে। আত্মাকে সাক্ষাৎ করতে হবে,
ওসব খেয়ালে মন দিয়ে কি হবে। কথাগুলি বলিয়াই স্বামীজি তন্ময় হইয়া কোনো বিষয় ভাবিতে ভাবিতে কিছুক্ষণ মৌনভাবে রহিলেন। পরে আবার বলিতে লাগিলেন, দেখ, আমেরিকায় অবস্থানকালে আমার অনেকগুলি অদ্ভুত শক্তির স্ফুরণ হয়েছিল। লোকের চোখের ভেতর দেখে তার মনের ভেতরটা সব বুঝতে পারতুম মুহূর্তের মধ্যে। কে কি ভাবছে না ভাবছে করামলকাবৎ প্রত্যক্ষ হয়ে যেত। কারুকে কারুকে বলে দিতুম। যাদের যাদের বলতুম তাদের মধ্যে অনেকে আমার চেলা হয়ে যেত, আর যারা কোনরূপ মতলব পাকিয়ে আমার সঙ্গে মিশতে আসতো তারা ওই শক্তির পরিচয় পেয়ে আর আমার দিকেও মারাতো না। যখন শিকাগো প্রভৃতি শহরে বক্তৃতা শুরু করলুম তখন সপ্তাহে 12-14টা, কখনো আরও বেশি লেকচার দিতে হতো। অত্যধিক শারীরিক ও মানসিক শ্রমে মহা ক্লান্ত হয়ে পড়লুম। যেন বক্তৃতার বিষয় সব ফুরিয়ে যেতে লাগলো। ভাবতুম, কি করি, কাল আবার কোথা থেকে কি নূতন কথা বলবো। নূতন ভাব আর যেন জুটতো না। একদিন বক্তৃতার পর শুয়ে শুয়ে ভাবছি, তাই তো, এখন কি উপায় করা যায়। ভাবতে ভাবতে একটু তন্দ্রার মতো এলো। সেই অবস্থায় শুনতে পেলুম কে যেন আমার পাশে দাঁড়িয়ে বক্তৃতা করছে। কত নূতন ভাব, নূতন কথা, সেসব যেন ইহজন্মে শুনিনি, ভাবিও নি। ঘুম থেকে উঠে সেগুলি স্মরণ করে রাখলুম আর বক্তৃতায় তাই বললুম। এমন যে কতদিন ঘটেছে তার সংখ্যা নেই। শুয়ে শুয়ে এমন বক্তৃতা কতদিন শুনেছি। কখনো বা এত জোরে জোরে তা হতো যে অন্য ঘরের লোক আওয়াজ পেত ও পরদিন আমায় বলতো, স্বামীজি, কাল অত রাত্রে আপনি কার সঙ্গে এত জোরে জোরে কথা কইছিলেন? আমি তাদের সে কথা কোনরূপে কাটিয়ে দিতুম। সে এক অদ্ভুত কাণ্ড। শিষ্য স্বামীজির কথা শুনিয়া নির্বাক হইয়া ভাবিতে ভাবিতে বলিল, মহাশয়, তবে বোধহয় আপনি সূক্ষ্মদেহে ওইরূপে বক্তৃতা করিতেন এবং স্থূলদেহে কখনো কখনো তার প্রতিধ্বনি বাহির হইত। শুনিয়া স্বামীজি বলিলেন, তা হবে। অনন্তর আমেরিকার কথা উঠিল। স্বামীজি বলিলেন, সে দেশের পুরুষের চেয়ে মেয়েরা অধিক শিক্ষিত। বিজ্ঞান দর্শনে তারা সব মহাপণ্ডিত, তাই তারা আমায় অত খাতির করত। পুরুষগুলো দিনরাত খাটছে, বিশ্রামের সময় নেই। মেয়েরা স্কুলে অধ্যয়ন অধ্যাপনা করে মহা বিদুষী হয়ে দাঁড়িয়েছে। আমেরিকায় যেদিকে চাইবি কেবলই মেয়েদের রাজত্ব। শিষ্য, আচ্ছা মহাশয়, গোঁড়া খ্রিস্টানেরা সেখানে আপনার বিপক্ষ হয় নাই? স্বামীজি, হয়েছিল বই কি। লোকে যখন আমায় খাতির করতে লাগলো তখন পাদ্রীরা আমার পেছনে খুব লাগলো। আমার নামে কত কুৎসা কাগজে লিখে রটনা করেছিল। কত লোক আমায় তার প্রতিবাদ করতে বলতো। আমি কিন্তু কিছু গ্রাহ্য করতুম না। আমার দৃঢ় বিশ্বাস, চালাকি দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না। তাই ওই সকল অশ্লীল কুৎসায় কর্ণপাত না করে ধীরে ধীরে আপনার কাজ করে যেতুম। দেখতেও পেতুম অনেক সময় যারা আমায় অযথা গালমন্দ করত তারাও অনুতপ্ত হয়ে আমার শরণ নিত এবং নিজেরাই কাগজে কন্ট্রাডিক্ট করে ক্ষমা চাইত। কখনো কখনো এমনও হয়েছে, আমায় কোনো বাড়িতে নিমন্ত্রণ করেছে দেখে কেহ আমার নামে ওই সকল মিথ্যা কুৎসা বাড়িওয়ালাকে শুনিয়ে দিয়েছে। তাই শুনে সে দোর বন্ধ করে কোথায় চলে গেছে। আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি সব ভোঁ-ভা, কেউ নেই। আবার কিছুদিন পর তারাই সত্য কথা জানতে পেরে অনুতপ্ত হয়ে আমার চেলা হতে এসেছে। কি জানিস বাবা, সংসারে সবই দুনিয়াদারি। ঠিক সৎসাহসী ও জ্ঞানী এইসব দুনিয়াদারিতে কি ভোলে রে বাপ? জগৎ যা ইচ্ছে বলুক, আমার কর্তব্য কার্য করে চলে যাব, এই জানবি বীরের কাজ। নতুবা এ কি বলছে, ও কি লিখছে, ওসব নিয়ে দিনরাত থাকলে জগতে কোনো মহৎ কাজ করা যায় না। এই শ্লোকটা জানিস না? নিন্দস্তু নীতি নিপুণা
यदि वा स्तबस्तु लक्ष्मी समाविशतु गच्छतु वा यथिष्ठम् अद्यैव मरणमस्तु शताब्दान्तरे वा नैज्यात् पथः प्रविचलन्ति पदं न धीरा। লোকে তোর স্তুতিই করুক বা নিন্দাই করুক, তোর প্রতি লক্ষ্মীর কৃপা হোক বা না হোক, আজ বা শতবর্ষ পরে তোর দেহপাত হোক, ন্যায়পথ থেকে যেন ভ্রষ্ট হোসনি। কত ঝড় তুফান এড়িয়ে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায়। যে যত বড় হয়েছে তার উপর তত কঠিন পরীক্ষা হয়েছে। পরীক্ষার কষ্টি পাথরে তার জীবন ঘষে মেজে দেখে তবে তাকে জগৎ বড় বলে স্বীকার করেছে। যারা ভীরু কাপুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডোবায়। মহাবীর কি কিছুতে দৃকপাত করে রে? যা হবার হোক গে, আমার ইষ্টলাভ আগে করবই করব, এই হচ্ছে পুরুষকার। এ পুরুষকার না থাকলে শত দৈবও তোর জড়ত্ব দূর করতে পারে না। শিষ্য: তবে দৈবে নির্ভরতা কি দুর্বলতার চিহ্ন? স্বামীজি: শাস্ত্র নির্ভরতাকে পঞ্চম পুরুষার্থ বলে নির্দেশ করেছে, কিন্তু আমাদের দেশে লোকে যেভাবে দৈব দৈব করে ওটা মৃত্যুর চিহ্ন, মহাকাপুরুষতার পরিণাম। কিম্ভূত কিমাকার একটা ঈশ্বর কল্পনা করে তার ঘাড়ে নিজের দোষ চাপানোর চেষ্টা মাত্র। ঠাকুরের সেই গোহত্যা পাপের গল্প শুনেছিস তো? সেই গোহত্যা পাপে শেষে বাগানের মালিককেই ভুগে মরতে হলো। আজকাল সকলেই যথা নিযুক্তস্মি তথা করমি বলে পাপ পুণ্য দুইই ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দেয়। নিজে যেন পদ্মপত্রে জল। সর্বদা এভাবে থাকতে পারলে সে তো মুক্ত। কিন্তু ভালোর বেলা আমি আর মন্দের বেলা তুমি, বলিহারি তাদের দৈব নির্ভরতা। পূর্ণ প্রেম বা জ্ঞান না হলে নির্ভরের অবস্থা হতেই পারে না। যার ঠিক ঠিক নির্ভর হয়েছে তার ভালো মন্দ ভেদবুদ্ধি থাকে না। ওই অবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যদের ভিতর ইদানিং নাগ মহাশয়। বলিতে বলিতে নাগ মহাশয়ের প্রসঙ্গ চলিতে লাগিল। স্বামীজি বলিলেন, অমন অনুরাগী ভক্ত কি আর দুটি দেখা যায় রে? আহা, তাঁর সঙ্গে আবার কবে যে দেখা হবে। শিষ্য: তিনি শীঘ্রই কলিকাতায় আপনাকে দর্শন করিতে আসিবেন এই বলিয়া মা ঠাকুরুন অর্থাৎ নাগ মহাশয়ের পত্নী আমায় চিঠি লিখিয়াছেন। স্বামীজি: ঠাকুর জনক রাজার সঙ্গে তাঁর তুলনা করতেন। অমন জিতেন্দ্রীয় পুরুষের দর্শন দূরে থাক, কথাও শোনা যায় না। তাঁর সঙ্গ খুব করবি, তিনি ঠাকুরের একজন অন্তরঙ্গ। শিষ্য: মহাশয়, ওদেশে অনেকে তাহাকে পাগল বলে। আমি কিন্তু প্রথম দিন দেখা হইতেই তাহাকে মহাপুরুষ মনে করিয়াছিলাম। তিনি আমায় বড়ই ভালোবাসেন ও কৃপা করেন। স্বামীজি: অমন মহাপুরুষের সঙ্গলাভ করেছিস, তবে আর ভাবনা কিসের? বহু জন্মের তপস্যা থাকলে তবে ওই রকম মহাপুরুষের সঙ্গলাভ হয়। নাগমহাশয়ের বাড়িতে কিরূপে থাকেন? শিষ্য: মহাশয়, কাজকর্ম তো কিছুই দেখি না, কেবল অতিথি সেবা লইয়াই আছেন। পালবাবুরা যে কয়টি টাকা দেন তাহা ছাড়া গ্রাসাচ্ছাদনের অন্য সম্বল নাই। কিন্তু খরচপত্র একটা বড়লোকের বাড়িতে যেমন হয় তেমনি। নিজের ভোগের জন্য সিকি পয়সাও ব্যয় নাই। অতটা ব্যয় সবই কেবল পরসেবার্থ। সেবা সেবা ইহাই তাহার জীবনের মহাব্রত বলিয়া মনে হয়। মনে হয় যেন ভূতে ভূতে আত্মদর্শন করিয়া তিনি অভিজ্ঞ জ্ঞানে জগতের সেবা করিতে ব্যস্ত আছেন। সেবার জন্য নিজের শরীরটাকে শরীর বলিয়া জ্ঞান করেন না, যেন বেহুঁশ। বাস্তবিক শরীর জ্ঞান তাহার আছে কি না সে বিষয়ে আমার সন্দেহ হয়। আপনি যে অবস্থাকে সুপার কনশিয়াস বা অতিচেতন বলেন, আমার বোধ হয় তিনি সর্বদাই সেই অবস্থায় থাকেন। স্বামীজি: তার না হবে কেন? ঠাকুর তাকে কত ভালোবাসতেন। তোদের বাঙাল দেশে
এবার ঠাকুরের ওই একটি সঙ্গী এসেছেন, তার আলোতে পূর্ববঙ্গ আলোকিত হয়ে আছে। ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করম নমামি যুগকর্তারম আর্তনাথং বীরেশ্বরম।